গুড মর্নিং। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বারান্দায় এসেছি। মোটামুটি ওয়েদার আছে, দেখো। খুব একটা যে খারাপ তাও না, আবার খুব একটা ভালো যে তাও না। আজকে একটা নতুন দিন আবার আরম্ভ হলো, আবার কাজকর্ম, আবার সেই তথানুগতিক একই নিয়মে চলবে। আশা করব তোমাদের আজকের দিনটা ভীষণই ভালো কাটবে। আর এই যে মহিলা চলে এসেছে, কী যে দেখছে ও বারান্দা দিয়ে কে জানে। দেখো তো, আমি বলছি ভেতরে চলে আসতে, সে কিন্তু আসছে না। আমি ওয়েট করছি। থাক, ও বাইরে গিয়ে একটু থাক, আমি দরজাটা বন্ধ করে দিই। এই সব টুকটাক মজা না ওর সঙ্গে আমি করি। ও এনজয় করে, আমিও এনজয় করি। মামের এইসব খুনসুটি লেগেই থাকে। এই দেখো, একটু খুলেছি, ঢুকে পড়লো। জানে মামাম যদি আবার বন্ধ করে দেয়। সে জানে যে মাম্মাম ওরকম করবে না। বিছনা টিছনা সব হয়ে গেছে। এই দেখো, মহিলা এখন কোন দিকে যাবে জানে না। বাইরে চলে এসেছি, পর্দাটা সরিয়ে দেখি। এই দিক থেকে সূর্যটা বেশ ভালোই দেখা যায়, জানো তো। দেখো, ওই বারান্দার থেকে মনে হচ্ছিল সূর্য ওঠেই নি বোধহয়, কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। তবে আকাশের অবস্থা খুবই যে ভালো তা কিন্তু নয়। দেখেছো, মেঘ আছে কিন্তু, চেরা চেরা মেঘ, তাই না? একবার দুবার দু এক পশলা হবে তো বটেই। এই যে তোজো বেরিয়েছে, এ ম্যাগির ফ্রেন্ড। আর আমার ওয়াশিং মেশিন তো চালু আগেই করে দিয়েছি। আর এই যে প্রতীক্ষায় আছে আমার পায়রার সন্তান, কখন মাম্মাম আলো জ্বালবে, আমাদের একটু খেতে দেবে। চলো ওদেরকেই আগে দিই, তারপরে কাজ করব। টাওয়েলটা রেখে ওদেরকে আগে দিই, তারপরে আসছি। এই যে খেতে দিয়ে দিয়েছি। তিনজনে মিলে কত কষ্ট করে খাচ্ছে বলো তো, বিশেষ করে মাঝখানের জন যদি একটু খেতে পায়। আর একে দেখো, এর তো কাজকর্ম নেই না। এ কোথায় কি টুকটাক বাইরে আওয়াজ হয় এ হয়, তার সেগুলো সব অ্যাটেন্ড করে। এই বসলো, এখন দেখলো ক্যামেরায় সবাইকে দেখানো হচ্ছে। চলো চাটা বসিয়ে দিই। এই সময় একটু চা না খেলে আর হয় না। এই গ্রিন টি আর একটু মধু দিয়ে বাস। এই সময় যখন বসি না চা খেতে, মনে হয় বাস সব কাজ শেষ হয়ে গেছে, আমি এখন রিল্যাক্স, আমার যেন আর কোনো কাজ নেই। পাহাড় সমান কাজ যে সামনে পড়ে রয়েছে এই মুহূর্তে, না এটা আমি আর চিন্তাই করতে পারি না, আর ভাবতে চাইও না। এটা আমার মোস্ট রিল্যাক্সিং টাইম সারাদিনে। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে ওয়েদার ওয়াইজ এখনও অবধি মানে পুরোটাই সানি, বেশ ভালো ওয়েদার। কাপড় জামা সব শুকোতেও পড়ে গেছে। আর আজকে হচ্ছে 20th জুলাই, আর এখন বাজে 8:20। সকাল থেকেই তো ব্লগটাকে স্টার্ট করেছি। টুকটাক কাজ যা ছিল সেগুলো সব হয়েও গেছে। বাচ্চুদা মাছ, ম্যাগির গাজর, টমেটো, আরও আর কি দিয়ে গেলেন, আলু আলু এই দু একটা জিনিস আনতে দিয়েছিলাম, সেগুলো দিয়ে গেছেন। রান্না তো শুরু হবেই। তাই বিনিতা আমাকে আজকে এক্ষুনি হোয়াটসঅ্যাপে মানে লিখছে যে মুন, অনেক দিন তুমি ব্যানানা লিফের ধোসা খাওনি, ধোসা অর্ডার দিয়ে দাও। তো আজকে আসলে ডিম আর আলু সব সেদ্ধ করে ফেলেছি, ডিমের ঝোল করব বলে। তো তাই জন্যে ওইগুলো আবার পড়ে থাকবে, তাই আজকে আর মানে ইচ্ছে হলো, তাও আর ইচ্ছেটাকে আবার মেরে দিলাম যে না, আজকে ডিম আলু দিয়ে আর যদি একটু পটল দেবো, দিয়ে আর ঝোল করব। আর সামনের পাতে আর মনে হয় না কিছু করব। দেখি, একটু পটল আছে, পটলগুলো শুকিয়ে যাবে, সেরম হলে কটা পটল কেটে নেবো, ঝোলে দিয়ে দেবো আর ভাজাও করে নেবো। তো এই হলো ব্যাপার। ম্যাগি তো ঘুরে চলেই এসেছে, বুঝতেই পারছো, এখন 8:20 হয়েই গেছে। উফ। আর কাল থেকে এমনি একটু মন মেজাজ ডিস্টার্বড আছে, কেননা বিদিশার হাজব্যান্ড শরীর ভালো নেই, উনি হসপিটালাইজড, আইসিইউতে আছেন। তো কি হয়েছে, কোথায় আছেন সেটা আমি ডিসক্লোজ করছি না, কেননা প্রাইভেসি তো একটা সবার থাকেই। আর তাই জন্যে আমি সব কিছু ডিসক্লোজ করতে চাই না। লোকনাথ বাবাকে প্রে করছি যেন উনি ভালো হয়ে যান। তো এই নিয়েই কালকে থেকে কথাবার্তা চলছে। আমিও ওকে বলেছি যে যদি আমার দ্বারা কোনো হেল্প লাগে, মানে রান্নাবান্না করে দেওয়া দেওয়া, কেননা আমি আর কী বা করতে পারি, ম্যাগিকে নিয়ে এমনিই তো বাড়িতে আটকে আছি। তো যাবো বলেছিলাম, তো ও বললো যে কোনো দরকার নেই, তুমি এত ব্যস্ত হয়েও না। আর আইসিইউতে তো এমনি সবাইকে ঢুকতেও দেয় না, আর দিলেও ওই 1-2 মিনিটের ব্যাপার, শুধু শুধু এতটা ছুটে যাওয়া ওকে রেখে। তারপর বিকেলের ব্যাপার, বিকেলে আবার আমাকে মানে বাপিকে অ্যারেঞ্জ করতে হবে, বাপি আদৌ পারবে কি না, এখন অনেকটাই অনিশ্চয়তা। তো সেই জায়গা থেকে ও আমায় বারণও করলো। আর রান্নাবান্না আমি বলেছি যে যদি মনে হয় যে রান্না করার অসুবিধে হচ্ছে তোমার বা ইচ্ছে হচ্ছে না, কোনো প্রবলেম নেই, আমি করে দেবো রান্না। আর
ওর তো ড্রাইভার আছেনি, ড্রাইভার দাদা এসে না হয় নিয়ে যাবেন, আমি পুরো প্যাক করে রেখে দেবো। তো এই বললাম, এই ছাড়া আমার দ্বারা আর কি হবে বলো। আর মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য অবশ্যই আছি, ওকে আমি বলেছি। ও আমার সঙ্গে সবসময় টাচে আছে এবং মানে আমিও যতখানি পাচ্ছি ওকে মনে সাহস দিচ্ছি, মেন্টাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি, যতটুকু আমি জানি সেইগুলো বলার চেষ্টা করছি। কেননা নার্সিংহোম, হসপিটাল আর এই ডাক্তার অমুক তমুক এইসব নিয়ে আমি তো মার জন্যে মানে একেবারে মানে কি বলবো, সুপার এক্সপার্ট হয়ে গেছি। তো সেই জন্যে মানে অনেক জ্ঞান অর্জন হয়ে গেছে, যেগুলো আমি মানে কিছুই জানতাম না বা অনেক কিছুই অজ্ঞ ছিলাম, সেগুলো এই মার জন্যে করতে গিয়ে অনেক অজানা জিনিস জেনেছি, অনেক অভিজ্ঞতা হয়েছে। তো সেখান থেকে ও আমাকে টুকটাক দরকার হলে জিজ্ঞেসও করছে। তো অবশ্যই আছি আমি পাশে, বন্ধু হিসেবে যতখানি করার আমি নিশ্চয়ই করব। তো দেখা যাক কি হয় না হয়। আশা করছি উনি খুব শীঘ্রই ভালো হয়ে উঠবেন, লোকনাথ বাবার কাছে এটাই আমি প্রে করি। আর চলো এবার, এখন থেকেই গরম হচ্ছে জানো তো, বিরক্ত লাগছে। উফ, বাইরে হাওয়া আছে জানো, কিন্তু ঘরের ভেতরে সেম ব্যাপার। তো চলো এখন যাই, রান্নাটা চাপাই, একটু গোছগাছ করি, ম্যাগির মাংসটাকেও ঠিকঠাক করব। আর ফ্লিপকার্ট গ্রসারিতে আজকে অর্ডার দিয়েছি, আজকে অর্ডার দিইনি, দিয়েছি পরশু, আজকে আসবে 2টোর পর। ওই আমার চাল, মানে ওই লন্ড্রির ডিটারজেন্ট পাউডার, আরও দু একটা টুকটাক জিনিস, এইগুলো অর্ডার দিয়েছি। বিউলির ডাল, দুধের ওই টেট্রা বক্স কয়েকটা। এখন তো আর অত অর্ডার দিই না, কেননা একা একা খাই তো অনেক দিন চলে। তো ওই কয়েকটা অর্ডার দিয়েছি, সেগুলো ওরা স্লটে ফেলে দিয়েছে। আজকে বিকেল মানে দুপুরের পর 2টোর থেকে রাত্রির 11টা অবধি টাইম দিয়েছে জানো। এটা কোনো সেন্সেবল কথা? মানে রাত্রির 11টা অবধি আমি জেগে বসে থাকবো ওই জিনিসের জন্যে? ওরা ওরকম লেখে, তারপরে দেখবো ওই 2:30, 3টে, 4টে এরম সময় এসে গেছে। যাকগে চলো, একটু একটু করে এগোচ্ছি রান্নাঘরের দিকে, বসাই সব কিছু, একটু সামলাই ওদিকটা, তারপরে আবার আসছি তোমাদের কাছে। দেখতে দেখতে 9টা বাজতে 5 হয়ে গেছে, আমি এদিককার অনেকটাই এগিয়ে ফেলেছি। এই যে ম্যাগির মাংস হচ্ছে, এখানে আমাদের ভাত হচ্ছে, আর এখানে কড়া বসিয়েছি, ডিমের ঝোল করব। আর পটলগুলো একটু শুকিয়ে যাচ্ছে বলে তো একটা পটল কেটে ডিমের ঝোলে দেবো, আর 2টো না 3টেকে কেটে নিয়েছি, ভাজা করে নেবো। তো এই হচ্ছে আমার আজকের মেনু, ভাত, ডিমের ঝোল, আলু পটল দিয়ে, আর পটল ভাজা। তো এখন ডিমের ঝোলটা কি আগে চাপাই, কেননা ডিম আলু সব কিছুই সেদ্ধ, শুধু পটলটা সেদ্ধ নেই। পটলটা এখন কেটে দিলাম, তো ওটা আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে, তারপরে পটল ভাজা করব। আর আজকে আমার ব্রেকফাস্টে খাবো ওটস। ওটস অনেক দিন খাওয়া হয়নি, কলা এসেছে, তাই জন্য ভাবলাম যে ভালোই তো একটা মানে ব্রেকফাস্ট আইটেম আমার রয়েছে, যখন সেটাকেই খাই অনেক দিন বাদে। তো ওটস খাবো, তো ব্রেকফাস্টে সেরকম কোনো ঝামেলা নেই। তো চলো এখন ডিমের ঝোলটাকে বসিয়ে দিই। ডিম আলু পটল এগুলোকে আগে তেলে ভেজে নিই, তারপরে করি, সেটার আজকে করিনি, মানে ডিমটা আর কি করবার মতো অবস্থায় নেই। দরদর করে ঘামছি জানো, কি গরম হচ্ছে, পুরো পচতে গেছি। আজকে আবার ডিমের ঝোলটা না একটু অন্যরকম করে করছি, কেননা ডিমটা এমনভাবে সেদ্ধ হয়েছে, পেছনের পোর্শনটা না মানে একটু ফাঁকা, মানে ভেতরের ইয়কটা বেরিয়ে আসছে। তো যে কারণে সেটাকে ভালো করে যে ভাজবো প্রথমে একটু লালচে করে, তারপরে যে মানে রান্নাটা করব, সেইটা আর পারিনি, কেননা পুরো কুসুম ঘেঁটে মুটে একাকার হয়ে যাবে, তাই আলগা করে রেখেছি ডিমটা। এই যে ডিমের পেছন পোর্শনটা, জানি না তোমরা দেখতে পাবে কিনা, এই দেখো, মানে ইয়কটা বেরিয়ে আসছে, বুঝেছো তো? যে কারণে আমি মশলাটাকে খুব ভালো করে আগে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে তারপরে ওইগুলো দেবো, দিয়ে একটু জল দিয়ে দেবো, যাতে মানে বেশি নাড়ানাড়ি না করতে হয় আর কি। আর এই যে আমার পায়রা সন্তান খাচ্ছে আর টুকটুক করছে, খাচ্ছে আর টুকটুক করছে জানো, মানে অনর্গল খেয়ে যাচ্ছে। চলো এখন তেল ছেড়ে এসেছে, এইবারে দেবো এই আলু পটল আর ডিমটা। এই যে দেখো সাইড দিয়ে তেল ছেড়ে এসেছে, অনেকক্ষণ ধরেই কষাচ্ছি। এবারে আলু পটল আর ডিমটা দিয়ে দেবো, তাও ডিমটা পরে দেবো, আগে আলু পটলটা দিয়ে একটু কষিয়ে নিই। ডিমটাকে বেশি নাড়ানাড়ি করলেই না কুসুমটা পুরো বেরিয়ে এসে একদম চটকে যাবে। তো এই যে জল দিয়ে দিয়েছি, এইবারে আমি ডিমটা আলতো করে রেখে দেবো ওর ওপরে, তাহলে কি বেশি নাড়ানাড়ি হলো না, ডিমটা আশা করছি ঠিকই থাকবে। দেখো পেছন থেকে বেরিয়ে আসছে, ওই খোলাটা খুলে গেছে আর কি। যাই হোক, আমি একাই তো খাবো, আমার কোনো চাপ নেই, মোটামুটি একটা হলেই হলো। উফ, এত গরম হচ্ছে না, মানে পুরো পচতে যাচ্ছি জানো। হাওয়া যে নেই তা না, বাইরে কিন্তু বেশ ভালো হাওয়া আছে।
এই দেখো ফুরফুর করে হাওয়া আসছে। উফ, আর রান্নাঘরটা পুরো মানে কি বলবো ফার্নেসের মতো। ম্যাগিও এসেই বাইরে বসেছে, অবশ্য ওকে বলা এসব বলা যায় না, কারণ আমি যে পাখা চালিয়ে রেখেছিলাম ও কিন্তু চলে এসেছিল, তাই পাখা বন্ধ করে দিয়েছি। বাইরেটা বেশ হাওয়া, তবে আবার মেঘেরও সঞ্চার হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো বাইরের অবস্থা, আকাশটা দেখেছো? সূর্যকে কিন্তু আর দেখতে পাবে না, পুরো কালো মেঘ ভরে যাচ্ছে আস্তে আস্তে, যেন মনে হচ্ছে পুরো আকাশটাকে মেঘ গ্রাস করে নিচ্ছে। দেখো বৃষ্টি তো হবেই, এ তো বুঝতেই পাচ্ছি, তবে বেশ হাওয়া আছে। জানি না ক্যামেরার মাধ্যমে পুরোটা দেখাতে পাচ্ছি কি। দেখলে ভালোই মেঘ করে আসছে। যা আমার খুব একটা চাপ নেই, কেননা আমার ওই একটাই র্যাকের মধ্যে সব কিছু দিয়েছি। বেগতিক দেখলে র্যাকটাকে তুলে নেবো, বাস হয়ে গেল। আমি আর রডেতে দিইনি ফালতু। রডে দেওয়া মানে না ভীষণ ঝামেলা জানো, কেবল ওই তোলা পাড়া করা। আর এ পুরো র্যাকটাকে ধরে ভেতরে ঢুকিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। এখন থাক, এখন যতক্ষণ না বৃষ্টি আসছে না, যতটুকু শুকিয়ে যায়। এইটা হয়ে গেলে আমি ওই কটা পটল কেটে রেখেছি, এই যে আজকে একেবারে পটলের মচ্ছব হচ্ছে। কি করব বলো, শুকিয়ে যাবে তো ফেলে দিতে হবে, বেশি শুকিয়ে গেলে না আমার ভালো লাগে না খেতে। তো তাই জন্যে এখনও যখন একটু পদের আছে তাড়াতাড়ি ভেজে ফেলি। আর এই পটল দিয়েছি এতে, এত টাইম লাগছে না জানো তো মাছের যেই কী বলে ডিমের ঝোলটা করতে। পটলটা সেদ্ধ নয় তো, ওই জন্যে এত টাইম লাগছে, নাহলে আলুও সেদ্ধ ডিমও সেদ্ধ এমন মাথায় থাকলে পটলটাও সেদ্ধ করে রাখতাম আগে থেকে। যাকে হয়ে যাবে, একটু ঢাকা দিয়ে রাখি, হয়ে যাবে। অ্যাট লাস্ট এই যে ডিমের ঝোলটা হয়ে গেছে দেখো। আর এখন তেল গরম করে এই কটা পটল ভেজে নিই। গরমে পুরো পচতে গেছি জানো। আর ব্রেকফাস্ট তো দেখেইছো, ডিমের মানে ঝোল করেছি বলে ব্রেকফাস্টে আর ডিম নিইনি। এই ওটস আছে দুধ দিয়ে, আর কলা, আর মধুও নিইনি, চিনিও নিইনি, কিচ্ছু নিইনি। চিনি তো আমি খাই না, মধুও নিইনি। উফ, গরমে না আর পারা যাচ্ছে না। কালো রঙের কুর্তির কাজটা শেষ করেছি, ওটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দেবো, কেননা ওটা মানডে খুব সম্ভবত আমি ওটা ডিসপ্যাচ করে দেবো আর কি। অনেক দিন পর ওটস কলা এইসব খাচ্ছি। সকালে বুদ্ধি কাটিয়ে বার করলাম জানো, বাচ্চুদাকে কালকেও বলিনি যে কলা আনবেন। ঘুম থেকে উঠে ওই শুয়ে শুয়ে অনেক কিছুই তো চিন্তার মধ্যে আসে, অনেক কিছু চিন্তা করি। তো ভাবলাম যে ব্রেকফাস্ট মানে তৈরি করাটাও তো একটা ঝামেলা, আর রোজ কি যে তৈরি করব মাথা থেকে বারও করতে পারি না। তাই জন্য ভাবলাম যে দাঁড়াও, আমার তো ওটস আছে, তো ওটস দুধ দিয়ে যদি খাই আর একটু যদি ওনাকে কলা আনতে বলি, তাহলেই তো আমার হয়ে যাবে। মানে একটা বেশ ভালো মানে মিল টাইপের আর কি, অনেকক্ষণ পেটটা ভরে থাকবে। সেই উঠে 7টা তখন বাজেনি, ওনাকে তো আবার টাইমের মধ্যে করতে হয়, নাহলে তো উনি আবার বাজার থেকে বেরিয়ে যান। তো ওনার টাইমেই ওনাকে ফোন করে বললাম যে আমার জন্য 5টা কলা আনবেন একটু শক্ত দেখে, আর 5-এর বেশি আনবেন না। তো 5টাই এনে দিয়েছি। এটা কিন্তু খুব হেলদি ব্রেকফাস্ট জানো তো, ওটস মিল্ক দিয়ে উইথ বানানা, খুবই হেলদি ব্রেকফাস্ট। যাই হোক চলো আমি খেয়ে নিই। আমার আবার গ্যাসের মিটার দেখতে আসবে, আমাদের তো পাইপলাইনে গ্যাস, মিটার বসানো আছে, সেটা দেখে যায়, তারপর বিল আসে। কালকে ফোন করে বললো আজকে আসবে, 8টার পরেই আসবে। সে 8টার পর কি, এখন 9:45 হতে চললো জানো, এখনও কোনো পাত্তা নেই। এবার আমি চান করতে যাব, তখন বেল টিপলে ওই ম্যাগি হা হা করে চাঁচাবে, ও তো আর দরজা খুলতে পারবে না।
ওই চেঁচাবে। এক টাইম বলে, জীবনে আসে না, কখন আসবে ভগবান জানে। আমি কি বসে থাকবো বলো? যাকে চলো খেয়ে নি, খেয়ে তারপর দেখি যদি এসে যায় এর মধ্যে। চান টান করে নিয়েছি, এখন বাজে 10:30। ম্যাগুকেও খেতে দিয়ে দিয়েছি। বাপরে বাপ, খুব তাড়াতাড়ি চান করেছি জানো। ওই গ্যাসের লোক আসার কথা আছে, তো ওই মিটার দেখবে বলে এখনও আসেনি জানো। কি ঝড়ের গতিতে চান করলাম, মানে চান করেও সুখ পেলাম না। বাপরে বাপ, কেননা আজকে যদি মিস হয় ও আবার না যখন তখন চলে আসবে। এবার সোমবারে আমি বেরোবো ওই কুর্তিটা ডেলিভারি করতে, তার মধ্যে যদি এসে যায় ফালতু ম্যাগিটা একটা মানে ভয় পাবে না কেউ বেল টিপলে আমি বাড়িতে নেই। তাই জন্যে মরতে মরতে চান করে বেরিয়ে এসেছি। কোনো আসার পাত্তাই নেই এখন, সে কখন আসবে তার নেই ঠিক। আর ওয়েদারের অবস্থা খুবই খারাপ, এবার বৃষ্টি নামবে এক পশলা হবে, তাই জন্য এখন কালো মতো হয়ে এসেছি। দাঁড়াও তোমাদেরকে আমি ওই কুর্তিটা দেখিয়ে দিই, আবার ভুলে যাব, আবার ওটাকে ইস্ত্রি করব, প্যাক করব, অনেক কাজ আছে। এই যে এনেছি, দেখিয়ে দিচ্ছি। যে করতে দিয়েছিল সে খুব বিরাট কাজ করতে বারণ করেছিল, একটু সিম্পলের ওপর, তাই সিম্পলের ওপরই রেখেছি। এই দেখো, দাঁড়াও ট্যাগটা ঢুকিয়ে দিই। এইরকম কাজ রেখেছি, আর হাতে এরকম কাজ দিয়েছি, দুটো হাতেই কাজ আছে। আর এই একদিকে গলায় এরকম, তো জানিও তোমরা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সের মাধ্যমে। মাত্র 4টে কালারের মধ্যেই কিন্তু ব্যাপারটা ঘোরাফেরা করেছে, দেখেছো? খেয়াল করে দেখবে, 4টে না 3টে কালারের মধ্যে। তো যাই হোক, এই হলো ব্যাপার। দেখছি যদি ভিডিওটা লেন্থটা কম থাকে তাহলে একটা ছোট গল্প যদি পড়তে পারি। আদৌ ছোট গল্প আছে কিনা তাও জানি না, দেখছি। যদি থাকে তো পড়বো, আর না হলে যদি বিরাট গল্প থাকে তাহলে আর পড়তে পারবো না। তো এই হলো কুর্তি, অবশ্যই তোমরা জানিও। আর পুজোর অর্ডার তোমরা কিন্তু বললামই দিতেই পারো, এখনও কিন্তু সেই পুজোর অর্ডারের অফার চলছে, যে শিপিং অ্যান্ড হ্যান্ডলিং ইজ অ্যাবসলিউটলি ফ্রি। ওটা আমার কস্ট, মানে সারা ইন্ডিয়ার মধ্যে যেখানেই থাকো না কেন আমি আমার কস্টে তোমাদের কাছে পাঠিয়ে দেবো। আর পুজো সামনে এসে যাচ্ছে, আর কিন্তু বেশি টাইম নেই। আর বিশেষ করে সেপ্টেম্বরের এন্ডের দিকে আমিও কিন্তু খুব ব্যস্ত হয়ে পড়বো, কেননা গুড্ডি আসবে, প্লাস মার কাজ আছে, তো ঘরদোর পরিষ্কার করা এ করা অনেক কিছু চাপ থাকবে। তো এখন আমি ফ্রি আছি, তোমরা যদি অর্ডার প্লেস করো তাহলে কিন্তু খুব আরামসে আমি করে করে তোমাদেরকে দিয়ে দিতে পারবো। তো যাই হোক, আর কিসের কি দাম, কি ব্যাপার না ব্যাপার, অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কিন্তু কন্ট্যাক্ট করো। তো চলো এখন একটু বসি, দেখি কোনো গল্প গুজব কিছু আছে কি না, তারপরে আবার আসছি। এই যে চট করে ম্যাগিটাকে দেখলাম যে খাবার কাছে ঘুরঘুর করছে, তাই চেয়ার নিয়ে বসে পড়লাম যাতে মহিলা খেয়ে নেয় তাড়াতাড়ি। আর এর অবস্থা দেখো, সেই আমাদের পাশের ফ্ল্যাটে তো কেউ থাকে না, ওই দিকটা না জঞ্জাল জমে জমে একেবারে স্তূপাকার হয়ে গেছে। তো আমাকে দুদিন আগে এখান থেকে বলেই ছিল যে লোক উঠবে পরিষ্কার করতে। তাহলে ঠিক আছে, বাইরে থেকে উঠবে, কাজ করবে, আমার আর কি আছে। তো সেই লোক আজকে উঠেছে, উঠে ওদের ওদিকটা মানে পরিষ্কার করছে, কেননা দেয়ালটাও নষ্ট হয়ে যাচ্ছে, এত নোংরা জমেছে না ওদের সাইডটা। দেয়ালের অবস্থা দেখেছো কি হয়েছে? বাইরে থেকে পুরো জল সোক করে করে শ্যাওলা হয়ে গেছে একদম। ম্যাগিকে ভাবলাম খাইয়ে তারপরে তোমাদেরকে একটু দেখি গল্প যদি পড়ে শোনাতে পারি, একটু গল্প খুঁজছিলাম, কিন্তু সেটা এখন হবে না। আমাদের পাশের ফ্ল্যাটটা এতদিন ধরে বন্ধ, তো পুরো জঞ্জাল, মানে এরকম স্তূপাকার হয়ে জমে গেছে, পোকা ধরে গেছে জানো। তার মধ্যে বৃষ্টির জল পড়ে কাদাতে জিনিসপত্র ওপর থেকে ফেলেছে, সেই করে করে পুরো পোকা ফোকা ধরে যাতা অবস্থা, পুরো দেয়ালটা নষ্ট হয়ে গেছে। তাই জন্যে আজকে লোক উঠেছে পরিষ্কার করবার জন্যে। আমার এদিকে কিছু নেই, ওই দিকটার জন্যে আমার দেয়ালও নষ্ট হয়ে যাচ্ছে। যদিও এটা আমার প্রপার্টি নয়, মানে বাইরেটা আর কি,
তাই জন্যে লোক উঠেছে। এবার এখন তো আর আমি গল্প পড়তে পারবো না, মানে কখন কি দরকার লাগে না লাগে, তাই জন্যে আমি আজকে গল্পটা পড়ছি না। আর ম্যাগিকে দেখলে ভাত খাওয়া ছেড়ে দিল জানো, শুধু মাছটা খেয়েছে আর ভাত খায়নি। এই দেখতে পেয়েছে একে, বাস হয়ে গেল। বলো কি করব? আবার এখন মানে কিছুক্ষণ যাক, আবার পর্দা টর্দা দিয়ে তারপর আবার ওকে ধরবো খাওয়ানোর জন্যে। এই মহিলা আর এক, এমনিতে খেয়ে নেয়, আজকে এই যে দেখতে পেয়েছে, ব্যাস হয়ে গেল। এত নোংরা জমেছে না, আর তারপর বৃষ্টির জল জমে জমে মানে কি যে অবস্থা। লোকটা বলছে যে এরমভাবে পরিষ্কার করা যায়, এত নোংরা এত নোংরা। ওপর থেকে সব কোদাল নিয়ে এসছে, সেই কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে এইটা বাইরে ফেলছে। দেখেছো? জানি না তোমরা কতটা বুঝতে পারছো। এই দেখো জঞ্জাল নিচে ফেলছে, এই মই দিয়ে উঠেছে, কি অবস্থা দেখো। আমি এই রান্নাঘরের জানলা একটু ফাঁক করে তোমাদেরকে দেখাচ্ছি, তার মধ্যে প্রচুর আরশোলা, যে কারণে আমি জানলাও খুলছি না। আমার বাড়ির ভেতরে আবার আরশোলা ঢুকে পড়লে তো আমি মরেছি, কেননা আমি আরশোলায় ভীষণ ভয় পাই। ভিডিওটাকে আজকে এখানেই শেষ করে দিতে হবে, বুঝেছো? এখানে এখন মানে বিরাট কাজ চলছে, আর প্রচুর নোংরা, প্রচুর। এই ফ্ল্যাটটায় কেউ থাকে না তো, মানে পুরো মানে কোমর অবধি লেভেলে জঞ্জাল জমে গেছে জানো। কেউ পরিষ্কারও করে না, কিছু করে না। সেই এখন মানে ওপর থেকে ফেলছে, নিচটা আমি যতটা পেরেছি তোমাদের জন্য ভিডিও করেছি, নিচে একেবারে স্তূপাকার হয়ে গেছে, মানে ফুলের টপ থেকে, কাঁচ থেকে, আয়না থেকে, যা যে যা পেরেছে। আমাদের ওপরে আরও 17টা তলা আছে, সব ফেলেছে ওপর থেকে জানো, ফেলে 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 ফেলে। আর এই একমাত্র আমাদের লেভেলটাতেই ফ্লোর আছে, তো তাই এখানে জমা হয়েছে। আমার দিকটায় কিছু নেই, বাট ওই দিকটা তো মানে কেউ মানে মানে কোনো মানুষ নেই, কিছু নেই, কেউ কমপ্লেন করারও নেই। জঞ্জাল জমে একেবারে মানে যাতা অবস্থা, পুরো পোকা ধরে গেছে। তো এখনও পুরোপুরি পরিষ্কার হচ্ছে, আর দেখানোর মতো আজকে আর কিছু সম্ভব না, আর গল্প পড়াও সম্ভব না, কেননা বারবার কথা বলছে, এ করছে। তো যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে অবশ্যই আবার চলে আসবো নেক্সট ব্লগে, দেখা হবে তোমাদের সঙ্গে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল।